কিসের বড়াই করো রে মন, কিসের বড়াই করো। হাওয়ার গাড়ি বিকল হবে, একটু সময় পড়ো। কিসের বড়াই করো রে মন, কিসের বড়াই করো। হাওয়ার গাড়ি বিকল হবে, একটু সময় পড়ো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। বরাবরের মতো চলে আসলাম গুঠাইল বৈকালকালীন বাজারে। গুঠাইল বৈকালকালীন বাজারে এক 80 বছর বয়সের বৃদ্ধ, সে আসলে শাক বিক্রি করতে আসছে। আসলে আমার টপিক কিন্তু শাক কিনা না বা শাক কিনবো এরকম কিছু না। আমার টপিক হলো যে আমি বয়স্ক বৃদ্ধ লোকদের থেকে কিছু একটা কিনবো। এই বিষয় নিয়ে আমি আসলে অনলাইনে কাজ করতেছি, যে আমি এতদিন যাবৎ যাই কিনবো, যাই করব, বয়স্ক লোকদের থেকে কিনবো এবং কি আপনাদেরকেও এইভাবে উৎসাহিত করব। আমরা বাজারে গেলে যদি দেখি এই ধরনের বয়স্ক লোক বাজারে কিছু নিয়ে আসছে, তাদের কাছ থেকে কেনার উদ্দেশ্য। হ্যাঁ, তো তার সাথে অনেক কথা হলো। সে আসছে বেলগাছা জারুলতলা থেকে। তাকে জিজ্ঞেস করলাম সে এগুলা কি চাষ করছে নাকি কিনছে। সে আমাকে বলল সে এগুলা চাষ করছে, 12 মাসই সে চাষ করে এগুলা এবং কি হাটে হাটে সে বিক্রি করে। তাকে জিজ্ঞেস করলাম তার সন্তানাদি আছে কিনা। সে বলল হ্যাঁ সন্তানাদি আছে। তাদের বিষয়ে সে আসলে পরিপূর্ণরূপে কিছু বলল না। আমি বললাম আসলে সব শাকগুলা আমি নিয়ে নিতে চাই, আপনি আমার কাছে সব শাকগুলা বিক্রি করবেন? হ্যাঁ হ্যাঁ, সে খুশিতে আমাকে সবগুলা শাক দিয়ে দিল। আসলে বেশি একটা দামও চাইনি। আমি তাকে জিজ্ঞেস করলাম সবগুলা শাক কত নিবেন। সে আমার কাছ থেকে অনলি শুধুমাত্র 100 টাকা দিয়েই আমাকে সবগুলা শাক দিয়ে দিল। আমি আলহামদুলিল্লাহ সবগুলো শাকই 100 টাকা দিয়ে আমি তার কাছ থেকে সব শাকই নিয়ে নিলাম। এখন চিন্তা করতেছি আসলে শাকগুলো তো আমি সবই নিয়ে নিলাম, তো শাকগুলো এখন কি করা যায়। তো ওই রকম আসলে আমি শাকগুলো নেয়ার পরে বিপদে পড়ে গেছি, যে শাক আসলে যাকে তাকে দিলেও সে নিতে চাচ্ছে না। সে হয়তোবা মনে করতেছে তাকে আমি করুণা করতেছি কিনা, সে দয়া করতেছি না কিনা, সে আসলে করুণার পাত্র হতে চায় না কেউ। এজন্য এমন লোকদেরকে শাক দিতে হবে তাদের সংসারের অভাব কিংবা তাদের শাকের প্রয়োজন আছে, তাদেরকেই দিতে হবে। এবং কি আলহামদুলিল্লাহ আমি পেয়েও গেলাম যাদেরকে শাক দেব। দোকানে নিয়ে রাখতে না রাখতেই বাজারের মধ্যে হাঁটতেছি, এরকম 3 জন বয়স্ক লোক, মহিলা 2 জন বিধবা, 1 জন স্বামী আছে, তবে আমাদের বাড়ির পড়শি। তো এরকম 3 জন শাক ভাগাভাগি করে নিজের হাতেই নিয়ে নিল। আমি আলহামদুলিল্লাহ খুব খুশি। তাদেরকে জিজ্ঞেস করলাম আপনাদের ফ্যামিলির সদস্য কয়জন আছে, কার কতজন আছে।